2018 সাল থেকে যিনি কোটা সংস্কার আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন, আমার প্রিয় নাতি তারেক রহমান ওরফে আম তারেক। আম, মধু এবং কাপড়ের বিভিন্ন ধরনের জামা কাপড়ের ব্যবসা করে যিনি আজ একটি সুন্দর সচ্ছল পরিবার পরিচালনা করছেন ঢাকা শহরে, রাজধানীর বুকে। এবং রাজনীতি তার মজ্জাগত। ছোটবেলা থেকেই, ছাত্র অবস্থা থেকেই প্রতিবাদী কণ্ঠস্বর তারেক আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরণ অনশন ধর্মঘট করছে, আমজনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করেও নির্বাচন কমিশন তার সকল রিকোয়ার্ড ডকুমেন্টস জমা দেওয়ার পরও তাকে রেজিস্ট্রেশন দিচ্ছে না, তাকে অসম্মান করছে, তাকে হয়রানি করেছে, যে কারণে সে মনের ক্ষোভে, মনের দুঃখে অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আজ সম্ভবত 4 দিন হয়ে গেছে, 150 ঘন্টার উপর মনে হয় তার অনশন চলছে। তার শরীর আর স্যালাইন নিচ্ছে না, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। আমি তাকে অনুনয় করেছি, বিনয় করেছি, কিছুক্ষণ আগে সরাসরি লাইভ ভিডিওতে কথা বলেছি, কিন্তু সে কোনো অবস্থাতেই ঘরে ফিরে যাবে না তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এবং যারা তাকে অনুরোধ করতে যায়, তার আপনজনেরা, তার স্ত্রী, তার একমাত্র পুত্র সত্য, যেই সত্যের জন্মের খবর আমি প্রথম পেয়েছিলাম প্রবাসীদের মধ্য থেকে, সম্ভবত প্রবাসীদের মধ্য থেকে আমি প্রথম পেয়েছি, এটা আমার ধারণা। সত্য ভূমিষ্ঠ হওয়ার পরেই আমাকে খবর দিয়েছে স্বয়ং তারেক। পৃথিবীর এইসব ভণ্ডদের মুখের উপর পেশাব করে দিয়ে আমি চলে এসেছি ওই দেশ থেকে। ওই দেশের এইসব আমলা এবং বিশেষ করে সচিবালয়ে যারা চাকরি করে, সেনাবাহিনীর মধ্যে এখনও সততা আছে, এমনকি পুলিশদের মধ্যেও সততা আছে। পুলিশদের নামে বদনাম আছে বেশি, মিথ্যা প্রচারণা আছে বেশি, কিন্তু যারা আচ্ছা সেরিয়ারা থেকে দেখছেন একজন, যদিও এই মুফতি সাইদ আহমদ একটা মিথ্যুক ধোঁকাবাজ, সে সেরিয়ারা জামে মসজিদের ইমাম নয়। এই তুই আমার চোখের সামনে থেকে গেলি, তুই মিথ্যুক ধোঁকাবাজ, তুই প্রতারক, তোর খবর নিয়েছি। ইউ গেট লাস্ট স্টুপিড ক্রিমিনাল। মুফতি সে যে এসেছে, এরা হলো আসল ক্রিমিনাল। ধর্মের নামে যারা রাজনীতি করে, ধর্মবাদী, বেশিরভাগ ধর্মের নাম ভাঙাইয়া মিথ্যা কথা বলে, প্রতারণা করে, রাজনীতি করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের অধিকার খর্ব করে, মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে। এই ক্রিমিনালটা ধরা পড়েছে গত 1 বছর আগের থেকে, আমার সাথে প্রতারণা করে আসছে, কিন্তু সে ধরা পড়েছে, সে মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারক। কিন্তু এর মধ্যেও ভালো ধার্মিক আছে, সবাই খারাপ নয়। সব দেশেই, সব জাতিতেই, সব ধর্মেই সৎ মানুষ, ভালো মানুষ আছে, সেজন্যই পৃথিবী টিকে আছে। যাক, আমি অসুস্থ, বেশি কথা বলা যাবে না। আমি আম তারেককে অনুরোধ করেছি, আমি তার স্ত্রী শিখাকে অনুরোধ করছি, তুমি নিজে এসে তাকে ধরে নিয়ে যাও। তুমি কেমন স্ত্রী হয়েছ, স্বামী তোমার অনুরোধ শুনে না। ছেলের প্রতি যদি তার মায়া থাকে, ছেলের দিকে তাকিয়ে তাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাকে বাসায় নিয়ে যাও। আর এখন বাসায় নিয়ে লাভ হবে না, সে এখন ভীষণ অসুস্থ, যে কোনো সময় তার ডিহাইড্রেশনের কারণে অঘটন ঘটতে পারে, তাকে হাসপাতালে নিয়ে যাও। আমি বলেছি, পিজি হাসপাতালে আমার পরিচিত ডাক্তার আছেন,